হোমওয়ার্ক কি ছিল বলো? 11, 12 অনুচ্ছেদ হয়েছে সবার? পড়া কি ধরবো? আচ্ছা, 2 মিনিট সবাই দেখো, তারপর পড়া ধরবো। তাহলে তোমাদের এ পর্যন্ত শেষ হলো। আহ বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে সাধু ও চলিত রূপ, তাই না? আর হচ্ছে, হ্যাঁ, প্রশ্ন তৈরিকরণ। এই কয়টা না, 5টা আইটেম শেষ হয়েছে। ব্যাকরণ হচ্ছে সাধু ও চলিত রূপ হয় নাই। আচ্ছা, দেখি আমি আবারও দেখে একটু কনফার্ম হই। আর বাকি আছে সম্ভবত বিরাম চিহ্ন। কি পড়া ধরবো? আচ্ছা, ইমাম শাফি অনুচ্ছেদ 11 থেকে কি দিয়ে প্রশ্ন করো? হ্যাঁ, বলো। শুনতে পাও না কথা? যাকে জিজ্ঞাসা করেছি সে বলবে। রেজন, অনুচ্ছেদ 11 থেকে, হ্যাঁ, অনুচ্ছেদ 11 থেকে কি দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে? আচ্ছা, নিশাত আলী। নিশাত, অনুচ্ছেদ 11 থেকে কে দিয়ে প্রশ্ন করো, কে? এতটুকু এতটুকু দিয়ে শেষ করলে হবে? সাগর, অনুচ্ছেদ 11 থেকে কোথায় দিয়ে প্রশ্ন করো, কোথায়? হুম। ফাহাদ সিদ্দিকী সিয়াম, অনুচ্ছেদ 11 থেকে কিভাবে দিয়ে প্রশ্ন করো? হুম। তরিকুল ইসলাম, অনুচ্ছেদ 11 থেকে কেন দিয়ে প্রশ্ন করো, কেন? অনুচ্ছেদ 11 থেকে কেন দিয়ে প্রশ্ন করো? ভেরি গুড। ফারাবি, কখন দিয়ে প্রশ্ন করো অনুচ্ছেদ 11 থেকে? কখন? কখন, এখানে কি কোনো সময়ের উল্লেখ আছে এখানে অনুচ্ছেদে? দেখো তো। হ্যাঁ, দুই বোন পুকুরের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে, তাই না? শুনতে পাচ্ছ ফারাবি?
দুই বোন ধানের ক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। এই লাইনটার মধ্যে মানে কখন বলতে কি বোঝানো হয়? কোন একটা সময়ের কথা বোঝানো হয়, তাই না? বা কোন একটা হয় ধরো কোন একটা সময়, যেমন এখানে বর্ষা ঋতুর কথা বোঝানো হয়েছে। তারপরে কয়টা বাজে এরকম। এই ক্ষেত্রে তো আমরা কখন ব্যবহার করি, তাই না? একটা সময় বোঝাতে ব্যবহার করি। তো এই লাইনটার কোথাও কি সময়ের কোনো উল্লেখ আছে? নাই তো। হ্যাঁ, তাহলে তো তুমি ওই বাক্যটাতে তুমি তো ওই কখন দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো না, ওই বাক্য থেকে পারো? প্রথম লাইনে, হ্যাঁ প্রথম লাইনে দেখো, ভোর বর্ষায় বৃষ্টি পড়ে যায় হ্যাঁ এটা বলতে পারো। হ্যাঁ শোনো আমি বলি এইটা বলতে পারো, কিন্তু আগেরটা তো হবে না। আর সেটা তো প্রথম লাইন থেকে প্রশ্ন তৈরি করা যায়, কিন্তু ও যে লাইনটা থেকে প্রশ্ন তৈরি করেছে ওই লাইনে কোনো সময়ের কোনো উল্লেখ নাই। ফারাবি, আমি এই কিছুদিন না মানে আমি খেয়াল করছি যে মানে পড়ালেখায় তেমন একটা মনোযোগ নাই, ব্যাপার কি? মানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেরকম ভালো একটা কোনো রেসপন্স পাই না। হুম, এর কারণটা কি বলো তো? হ্যাঁ, কি বাসায় কি পড়ালেখা করতে মন চায় না নাকি? রাইম, রাইম, হ্যাঁ, কিছু দাগ নাই। দাগ না থাকলেও তুমি নিজে নিজে এতদিন অনুচ্ছেদ 10টা শেষ হয়ে গেল, এখন 11 12 করছো, এখন তো তোমার বোঝা উচিত যে এখান থেকে কোনটা মানে কোনটা দিয়ে কোন প্রশ্নটা তৈরি করা যায়, বোঝা উচিত না? এতদিন তো তুমি ইউজ টু হয়ে হয়ে গিয়েছো, মানে এখন তো তোমার বোঝার কথা, তাই না? দাগটা মূলত দেওয়া হয়েছে যাতে সহজে বুঝতে পারো, সেই জন্য দাগ দেওয়া হয়েছিল, কিন্তু দাগ দেওয়া তো প্রশ্নে থাকবে না, থাকবে? জি না, প্রশ্ন থাকবে না পরীক্ষায়? পরীক্ষা এত সহজ করে দিয়ে দেবে যে ওর নিচে দাগ দিয়ে দেবে যে এখন প্রশ্ন তৈরি করো? হুম, রাইম, তুমি অনুচ্ছেদ 12 থেকে কোথায় দিয়ে প্রশ্ন তৈরি করো? অনুচ্ছেদ 12 তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে রচনা দিব, 1 নাম্বার রচনা দিয়ে দিব আজকে। হুম, ইশতিয়াক, অনুচ্ছেদ 12 থেকে কখন দিয়ে প্রশ্ন তৈরি করো? অনুচ্ছেদ 12, হ্যাঁ নিবরাস, নিবরাস, সাদমান সামিন, অনুচ্ছেদ 12 থেকে কি দিয়ে প্রশ্ন তৈরি করো? হুম, রেজওয়ান, অনুচ্ছেদ 12 থেকে কে দিয়ে প্রশ্ন তৈরি করো, কে? ইয়াসিন, কোথায় আপনি? অনুচ্ছেদ 12 থেকে আমিও কখন বন্ধ করে দেবো তোমাকে, বুঝছো? অনুচ্ছেদ 12 থেকে উম কেন দিয়ে প্রশ্ন করো, কেন? হুম,
হয় নাই। কেন তাকে বিদ্রোহী কবি বলা হয়? এই সবাই সিলেবাস বের করে দেখো তোমাদের প্রথম আহ রচনা কি আছে, দেখো তো একটু। দেখো প্রথম রচনা হচ্ছে আমাদের এই দেশ অবলিক আমার প্রিয় জন্মভূমি। আছে না? আমরা এখনো সিলেবাস পাইনি, বুঝছো? এজন্য তোমাদেরকে একটু বলি যে তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, বলো, বুঝি নাই। না, সমস্যা নাই। একটা পড়লেই হয়েছে হয়েছে, কিন্তু তোমার বুঝতে হবে যে লেখা কোনটা সহজ, কোনটা সাবলীল, কোনটা তোমার মনে থাকবে। ঠিক আছে, কোনটা তোমার ভালো মনে থাকবে এগুলো বুঝে তারপর পড়বে। হ্যাঁ, বলো। হ্যাঁ, দেখ, হ্যাঁ, প্রথমে দেখো সূচনা। সূচনা বানান দেখো, সূচনা দন্ত ছয় দীর্ঘ, চ দন্ত নয়কার সূচনা। দেখো সুজলা, সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের হ্যাঁ, মাত্র এইটা। এই দেখো সূচনা বানান দেখো, দন্ত ছয় দীর্ঘ, চ দন্ত নয়কার সূচনা। সুজলা, সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ছায়া ঘেরা, পাখি ডাকা, সবুজে ভরা, নদ নদী, পাহাড় পর্বত সবকিছু নিয়ে আমাদের এ দেশ। কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আয়তন ও অবস্থান, বাংলাদেশ খুব বড় দেশ নয়। এখানে একটু মাঝে মাঝে দেখো আবছা লেখা আসছে, স্পষ্ট না অস্পষ্ট, আমি বলে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে শুনো। বাংলাদেশ খুব বড় দেশ নয়। এর আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মায়ানমার, উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। জনসংখ্যা, বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ। বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। ভাষা, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভূ-প্রকৃতি, বাংলাদেশের অধিকাংশ এলাকাই সমতল ভূমি। মধুপুর ও ভাওয়ালগড়, সিলেটের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম ও কুমিল্লার কিছু অংশে পাহাড় রয়েছে। দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন রয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকত অপূর্ব। এই ভূ-প্রকৃতি পর্যন্ত আপাতত লিখো। তারপর যদি সময় থাকে বাকিটুকু বলে দিব। আর অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না, বুঝছো? রোজার রোজার শোনো, রোজার দিনে এই এত বেশি কথা বলতে হয় না। হুম, বেশি কথা বলতে কষ্ট হয় সেটা তো বুঝো। শুধুমাত্র যেটা বুঝবে না সেটা আমার কাছে জিজ্ঞাসা করে বলে দেব।
বলো শ্যামলা, শ্যামলা। প্রাকৃতিক, প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ছায়া ঘেরা, কমা, তারপরে হচ্ছে পাখি ডাকা, কমা, সবুজে ভরা, কমা, নদ নদী, কমা, পাহাড়, কমা, পর্বত, সবকিছু নিয়ে আমাদের এ দেশ। ছায়ায় ঘেরা, কোথা, ছায়া ঘেরা, পাখি ডাকা, পাখি ডাকা, সবুজে ভরা, নদ নদী, পাহাড় পর্বত, সবকিছু নিয়ে আমাদের এদেশ। পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ঢাকা, সবুজে ভরা। পাবে না কো তুমি, না কো, ক ওকার,
এই দন্ত নয়াকার ক করে কো। কোনটা? এই ওটা ওটা ত্রিপুরা। ত্রিপুরা। ত্রিপুরা ও মিয়ানমার। উত্তরে আসাম ও মেঘালয়। উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। 9।21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে।
না, তোমাকে জানানো হবে তো, বুঝছো? জানানো হবে, যখন দেওয়া হবে তখন জানানো হবে। যদি হয় তাহলে তো জানাবো বাবা, এত অস্থির হওয়ার তো কিছু নাই। কোনটা? আসাম ও মেঘালয়। আসাম ও মেঘালয়। জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই শব্দ হচ্ছে বসে থেকে মিউট করো। সময় নাই। ভূ প্রকৃতি পর্যন্ত কি সবার হয়েছে? ভাষা পর্যন্ত কি সবার শেষ? কথাই তো পিছনে পড়ো না, কখনো লেখায় পিছনে পড়ো কেন? আরবির কোন পর্যন্ত শেষ হয়েছে? তাড়াতাড়ি লিখো। তাহলে এই ভাষা পর্যন্তই থাক।
এই ভাষা পর্যন্তই তাহলে থাক। ভূপ্রকৃতি, আয়তন ও অবস্থান, জনসংখ্যা, ভাষা, এই 4টা পয়েন্ট থাক। আমি কিন্তু সবাইকে প্রশ্ন করবো, মুখস্থ করবে বাসায়। হ্যাঁ। আচ্ছা তাহলে এই শোনো, সবাই ভালো থেকো, আগামী ক্লাস আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।